দেশের রাজনীতির ইতিহাসে এমন দৃশ্য বোধহয় আগে কখনো দেখা যায়নি। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এনসিপির ইফতার মাহফিলে দাঁড়িয়ে তরুণদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ এনসিপির যে বিশাল প্রশংসা করেছেন তা শুনে পুরো দেশের রাজনৈতিক মহল রীতিমতো চমকে উঠেছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। আজকের মূল খবরই হলো এনসিপির ইফতার মাহফিলে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং নাহিদ ইসলামের মতো তরুণ নেতাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এমন এক অভাবনীয় ভবিষ্যৎবাণী করেছেন যা দেশের রাজনীতির হিসাব নিকাশকে পাল্টে দিচ্ছে। একটু পেছনের দিকে তাকানো যাক। দেশের রাজনীতিতে সবসময় আমরা দেখেছি এক দল আরেক দলকে আক্রমণ করে কথা বলে। সংসদে তো কোনো কথাই নেই, এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য সবসময় মুখিয়ে থাকে। কিন্তু এবার যেন এক নতুন ইতিহাস জন্ম নিল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন এনসিপির ইফতার মাহফিলে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন তখন তিনি এনসিপির এই তরুণ নেতাদের দিকে তাকিয়ে পরিষ্কার ভাষায় বলেছেন, সংসদে তর্ক বিতর্ক হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমত্যে থাকব। এই কথাটা প্রমাণ করে যে দেশের বৃহত্তর স্বার্থে এই তরুণদের যুক্তিবাদী চিন্তাধারাকে সরকার কতটা সম্মান করছে। এবার চলুন মূল চমকের জায়গায়। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং নাহিদ ইসলাম এই নামগুলো এখন আর দেশের কারোর অজানা নয়। রাজপথের সংগ্রাম আর সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন এসব থেকে উঠে এসে তারা আজ জাতীয় সংসদের আসনে বসেছেন। তাদের এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। অনেক বাধা বিপত্তি পেরিয়ে মানুষের অগাধ ভালোবাসা আর সমর্থন নিয়ে তারা আজ এই জায়গায় এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক এই বিষয়টাকে ইঙ্গিত করে বলেছেন, ভবিষ্যৎ নির্মাণের জন্য এনসিপির রাজনীতিতে এই অংশগ্রহণ আমাদের জন্য রাজনীতির একটি বিশাল বিজয়। একবার চিন্তা করে দেখুন, খোদ সরকার পক্ষের একজন বড় মন্ত্রী যখন বলেন তরুণদের এই অংশগ্রহণ রাজনীতির জন্য একটা বিশাল বিজয়, তখন বুঝতে হবে এই তরুণ নেতাদের মেধা আর প্রভাব কতটা গভীর। এই হাসনাত, সার্জিস আর নাহিদদের দিকে তাকিয়ে পুরো দেশের তরুণ সমাজ আজ নতুন স্বপ্ন দেখছে। তারা প্রমাণ করে দিয়েছেন যে সৎ সাহস আর দৃঢ় মনোবল থাকলে যে কোনো কিছুই অর্জন করা সম্ভব। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এই স্পিরিটটাকেই স্যালুট জানিয়েছেন। তিনি কোনো অহংকার বা রাজনৈতিক দূরত্ব না রেখেই একদম মন থেকে এই তরুণ নেতাদের স্বাগত জানিয়েছেন। কিন্তু দর্শক, আসল চমক তো সবেই শুরু। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যের সবচেয়ে নাটকীয় এবং সবচেয়ে চমকপ্রদ অংশটি হলো এনসিপির ভবিষ্যৎ নিয়ে তার করা মন্তব্য। তিনি দীপ্ত কণ্ঠে বলেছেন, এনসিপি 6টি আসন পেয়েছে। এই 6টি আসন ভবিষ্যতে বৃদ্ধি পেতে পেতে হয়তো একদিন তারা রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করবে। এই একটা কথাই যেন পুরো রাজনীতির ময়দানে বিশাল এক আলোড়ন তৈরি করেছে। একবার ভাবুন, যিনি বর্তমানে ক্ষমতায় আছেন তিনি নিজেই বলছেন এই 6 আসনের তরুণ দল একদিন পুরো দেশের শাসনভার নিতে পারে। এটা কোনো সাধারণ কথা নয়। এর মানে হলো হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং নাহিদ ইসলামের মতো নেতাদের মধ্যে তিনি সেই যোগ্যতা আর তেজ এবং ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখতে পাচ্ছেন। মাত্র 6টি আসন নিয়ে যে দল সংসদে পা রেখেছে তাদের নিয়ে এত বড় ভবিষ্যৎবাণী করাটাই প্রমাণ করে দেয় যে এনসিপির ভিত্তি কতটা শক্ত হয়ে গেছে। সাধারণ মানুষ তো তাদের ভালোবেসে ভোট দিয়েছে। এবার খোদ নীতি নির্ধারকরাও তাদের গুরুত্ব বুঝতে বাধ্য হচ্ছেন। এই তরুণেরা সংসদে যে যুক্তি তর্ক উপস্থাপন করবে তা দেশের পুরনো রাজনৈতিক দলগুলোকেও নতুন করে ভাবতে বাধ্য করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য আসলে পুরো জাতির জন্য একটা বড় বার্তা। বার্তাটা হলো দেশের আগামী দিনের নেতৃত্ব এই তরুণদের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ। হাসনাত, সার্জিস আর নাহিদের মতো নেতারা যদি এভাবে সততা আর সাহসিকতার সাথে এগিয়ে যেতে থাকেন তবে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন সত্যি সত্যি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করবে এনসিপি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এই ভবিষ্যৎবাণী কি সত্যি একদিন সত্যি হবে? হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি কি আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।